বাসায় একদম অল্প খরচে আমি নিউট্রেলা তৈরি করে দেখাবো। আর এটা বাজার থেকে অনেক দাম দিয়ে কেনার কোনো প্রয়োজন নেই। তো আমি প্রথমে একটা মিক্সিং বলে এখানে 3 টেবিল চামচ পরিমাণে চিনিটা আমি একদম গুঁড়ো করে নিয়েছি। তো চিনিটা গুঁড়ো করে আমি দেখাই নাই। এখানে আমি টালা মানে বাদাম নিয়েছি। বাদামটা আমি টেলে খোসাটা ফেলে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে আমি 1.5 কাপ পরিমাণে বাদাম দিয়ে দিলাম। বাদামটা আমি প্রথমে কিছুটা ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করার পর আমি অন্যান্য জিনিসগুলো দিব। তো প্রথমে বাদামটা দেওয়ার পর আমি 1 মিনিট মতন ব্লেন্ড করে নিলাম। এখন এটা প্রায় অনেকটাই গুঁড়ো হয়ে গিয়েছে। এখন আমি চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এখানে চিনির গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, এখানে কোনো আস্ত চিনিটা দিবেন না। সাথে এখানে আমি কোকো পাউডার দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচের মতো। সাথে এখানে আমি ঘি দিয়ে দিব উঁচু করে 1 চা চামচ পরিমাণে। তো অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, আর ঘি না থাকলে রান্নার সয়াবিন তেলটা দিয়ে দিবেন 1 টেবিল চামচ পরিমাণে। এখন আমি সব কিছু একসাথে একদম ভালোভাবে ব্লেন্ড করলে আমার নিউট্রেলা তৈরি করা হয়ে যাবে। তো আমার নিউট্রেলা রেডি। আর এটা একদম চটপট তৈরি করা যায়, আর এটা একদম অল্প খরচে তৈরি করা যায়। তো এটা বাসায় বানিয়ে রাখলে বাচ্চারা যে কোনো সময় পাউরুটির সাথে লাগিয়ে খেতে পারে, এমনি খালি খেলেও খেতে চায়। তো এটা বাচ্চাদের খুবই পছন্দের একটা নিউট্রেলা, একটা স্বাস্থ্যসম্মত। তো হয়ে গেল আমার আজকে নিউট্রেলা রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।